কি মুশকিলের, বড় পা বলে চটি হচ্ছে না, আমার ছোট পা বলে আমার চটি হচ্ছে না। এটা হাই করো। হাই। কার হ্যাপি বার্থডে? তাই আমরা যাচ্ছি, তাই গোপুর জন্য গিফট যাবে তো। গোপুর হ্যাপি বার্থডে, আমরা গিফট কিনবো না? কি গিফট নিয়ে যাবো গোপুর জন্য? হাই, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আজকে একটু লেট হয়ে গেল। ওই যে ওই ওই ইয়ে কোটোটা, ওইটা না, হ্যাঁ হ্যাঁ এটা। তো কথা বলতে বলতে দিদি এখানে দিয়ে গেল চা। আজকে সকালবেলা সেরকম কিছু ব্রেকফাস্ট করবো না, কেন কি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 9টা বাজে, আর এখন ইচ্ছেও করছে না ব্রেকফাস্ট বানাতে। এখানে চা ব্রেকটাও শেষ হয়ে গেছে সত্যি কথা বলতে। চা আর বিস্কিট দিয়েই আজকে সকালবেলার খাবারটা সারবো, তারপরে স্নান করবো। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। তো যাই হোক, চলো তোমার ব্লগটা দেখতে থাকো। একবার দেখিয়ে দিই, ওখানে ওই যে আমার রাজকন্যা এখনো ঘুমোচ্ছে। ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো মানে সেই ভোরবেলা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে কি আর বলবো। আর সারাদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কেন কি বরের সঙ্গে ফোনে করেছি ঝগড়া, তো ঝগড়া টগড়া করে আর কিছু শ্যুট করতে ইচ্ছা হয়নি। তারপর বিকালবেলা আমি বাইরে দোলনায় বসে দোল খাচ্ছি, হঠাৎ করে সুন্দর একটা গন্ধ আসছে, আমি বুঝতে পারছি না, রান্নাঘরে টুকটুক করে একটা আওয়াজ হচ্ছে, আমার মানে বুঝতে পারছি না কি আমি সেটা একটা বিড়াল আছে আমাদের বাড়ি, ছোটো বাচ্চা বিড়াল, ও হয়তো খেলছে। তারপরে মানে গন্ধটা তালের বড়ার দেখলাম, তারপর দেখলাম মামনি তালের বড়া ভাজছে। আগে আমি একটা রান্নার ভিডিও আপলোড করি, তো সেখানে আমি একটা নন স্টিকে রান্না করছিলাম। কেউ একজন আমাকে কমেন্ট করেছিল, আমারই এক ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে এই কমেন্টটা করেছিলে যে দিদি তুমি কিন্তু নন স্টিকে রান্না করে বাড়ির কাউকে দিও না, নন স্টিকে রান্না করে ওই জাতীয় খাবার কিন্তু শরীরের পক্ষে একদম ভালো নয়। তো আমি বিষয়টা জানতাম না, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে জানালে। তারপর আমি চিন্তা করলাম কি করা যায়, এর সলিউশন কি। দেন আমি ইন্দোজ ভ্যালি থেকে কিন্তু এই পার্সেলটা অর্ডার করেছি, দেখতে পাচ্ছ এত বড় বক্স। আর তো দেখো পার্সেলটা কিন্তু অনেকটা বড়, কেন কি এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। চলো এটা খুলি, আর আমার এটা আনবক্সিং করা হয়ে গেছে, তাও আবার তোমাদেরকে দেখিয়ে দিই। চলো ফার্স্টে দেখো এর মধ্যে থেকে একটা ক্যাটালগ বেরিয়েছে। এর মধ্যে কিন্তু তোমরা ইন্দোজ ভ্যালির সমস্ত মানে বাসনপত্র পেয়ে যাবে এখানে। দেখো এখান থেকে কিন্তু আমি এক সেট অর্ডার করেছি, এই যে দেখো এই ক্যাটালগের মধ্যে তোমরা দেখতে পারবে কি কি বাসন আর কি অ্যাভেলেবেল। তো চলো এবার দেখাই। ফার্স্টে দেখো এরকম একটা তড়কা লাগানোর জন্য এরকম একটা বাসন দিয়েছে। এগুলো আমি বলে রাখি, এগুলো কিন্তু কাস্ট আয়রনের, খুব ভালো এগুলোতে রান্না বান্না করে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর। এর যে হাতলটা আছে সেটা কিন্তু কাঠ দিয়ে তৈরি, দেখো এটা কিন্তু পুরো কাঠের, আর এগুলো কিন্তু কাস্ট আয়রনের, আমি বলে দিচ্ছি ঠিক আছে। এই একটা তড়কা লাগানোর জন্য একটা বাসন দিয়েছে। তারপর দেখো এটা ভীষণ সুন্দর দেখতে, এই একটা কড়াই আছে এর মধ্যে। দেখো এই কড়াইটা, যেহেতু আমার বাড়িতে হচ্ছে 5 জন ফ্যামিলি মেম্বার, চিনিকে ধরে 5 জন, সেহেতু এটা আমার আরামসে হয়ে যাবে। তো এইটা এর মধ্যে আছে। ও বলে দিই, এটার হাতলটা কিন্তু স্টিলের, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে এরকম একটা দেখো তাওয়া। আমি আগে বললাম আমি সব খুলে দেখেছি, আমার আর তর্স হয়নি, কারণ এগুলোর প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমার। তো এগুলো কিন্তু সব কটার হাতল কিন্তু এইরকম কাঠের আছে, ঠিক আছে, আর এগুলো কিন্তু কাস্ট আয়রনের। তো দেখো এরকম একটা তাওয়া, এর মধ্যে কিন্তু আমরা রুটি টুটি এগুলো করতে পারি। তো এই একটা, আর হচ্ছে এই একটা আছে, এর মধ্যে আমরা ডিম টোস্ট করতে পারি, বা এক দুজনের জন্য হয়তো একটু অল্প কিছু তরকারি রান্না করলাম, সেই ক্ষেত্রেও কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি। দেখো কি সুন্দর দেখতে, তাই না? জিনিসগুলো এত সুন্দর। আচ্ছা এবার হচ্ছে লাস্ট হচ্ছে এইরকম একটা বড় সাইজের, কি বলবো এটাকে আমি, তাওয়া বলবো? আচ্ছা চলো এটাকে তাওয়াই বলা যেতে পারে। এর মধ্যে মেবি ধোসা টোসা এগুলো করা যেতে পারে, ধোসা করা যেতে পারে, রুটি করা যেতে পারে, ঠিক আছে। এই যে তারপরে আমার পাটি সবটা করা যাবে, পিঠে পুলি করা যাবে এর উপরে এটা। তো আমি একদিন নিশ্চয়ই তোমাদেরকে করে দেখাবো। এবার যদি বলো দিদি এগুলোর ইউজ করব কি করে, এগুলো পরিষ্কার করব কি করে, কিছুই না, যেরকম আমরা নর্মাল বাসন ধুই, তো সেই বাসনে লিকুইড ভিম বার মানে যে কিছুই দিয়ে তোমরা স্কচ ব্রাইট দিয়ে কিন্তু এটাকে ক্লিন করতে পারো। আর হ্যাঁ, ব্যবহার করার আগে একটু গরম জলে এটাকে ফুটিয়ে নেবে, ব্যাস এটাই। যাই হোক, প্রোডাক্ট গুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে, দেখতেই পাচ্ছ। থ্যাংক ইউ ইন্দোজ ভ্যালি আমাদের হেলথের কথা চিন্তা করে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট লঞ্চ করার জন্য। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পারচেস করে ফেলো, দেখো ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি। সেই ক্ষেত্রে তোমরা যদি আমার কুপন কোড MONO12 এই কোডটি ইউজ করো, তাহলে পেয়ে যাবে এক্সট্রা 12% ডিসকাউন্ট। কার হ্যাপি বার্থডে? তাই আমরা যাচ্ছি, তাই গোপুর জন্য গিফট যাবে তো। গোপুর হ্যাপি বার্থডে, আমরা গিফট কিনবো না? কি গিফট নিয়ে যাবো গোপুর জন্য? চকলেট। আচ্ছা ঠিক আছে, চলে আসো আস্তে আস্তে সাবধানে। ওই ছাতাটা নাও, ওখান থেকে ছাতাটা নাও আর পার্সটা নাও।
আচ্ছা দাও, থ্যাংক ইউ। না তুমি পারবা না মা, দাও, বেবিরা পার্স নেয় না, দাও। বাজারে আসো, চলো আমরা গোপুর জন্য গিফট কিনতে যাচ্ছি, তাই না মামা? চিনিকে নিচ্ছে গিফট, ওখানে কি নিয়েছে জেমস? তাই, সরি, ডাক দাও ডাক দাও, তোমাদের দিকে ডাক দাও। চটিটা খোলো, চটিটা খোলো। ওই দেখো, যাও দিয়ে আসো, ওই দেখো গপু বসে আছে, এই দেখো, যাও দিয়ে আসো। হ্যাঁ দিয়েছো, এবার হ্যাঁ বলো, হ্যাপি বার্থডে বলো। লজ্জা পাচ্ছে এবার। সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। আমার বাড়িতে তো গোপাল নেই, তো তোমার বাড়িতে গোপুর জন্মদিনটা করা হচ্ছিল। আমাকে বলেছিল যে কাকি ঘরোয়াভাবেই করছে, একটু এসো, তাই জন্য আর কি বিকালবেলা আসা। আর ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি একদম পাশাপাশি, তবে খুব কম যাওয়া হয়। যাই হোক, এই যে আমি যাওয়ার পর তমা আবার স্নান টান করে এই যে এখন গপুকে সুন্দর করে একটু দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে হচ্ছে ওকে একটা নতুন পোশাক পরিয়ে দিল গপুকে। আর সঙ্গে চিনিও বায়না করছিল যে ও স্নান করাবে, ও তো স্নান বলে না, বলে নানু করাবো, তো গপুকে নানু করাচ্ছিল ও আর তমা। তো যাই হোক, এবার এই যে গপু সোনাকে একটা সুন্দর নতুন পোশাক পরানো হচ্ছিল। কি সুন্দর লাগছে তাই না? কেমন লাগছে আমাদের ছোট্ট গোপালকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তারপরে এই যে চিনিকেও দেওয়া হয়েছে দুটো মিষ্টি আর খাবার আমার জন্য, মানে আলাদা আলাদা করে নিতে হয়েছিল, এক গপুর জন্য আর আমার চিনির জন্য। তা গপুকে গপুরটা দেওয়া হয়েছে আর চিনিরটা চিনি খেয়ে ফেলেছে। তো এটা হচ্ছে 2-3 দিনের আগেকার একটা ভিডিও ক্লিপ। আমি শ্যুটটা করিনি, কারণ কি আমি একা একা বেরিয়েছিলাম বাড়ি থেকে। আর এই যে যাকে দেখতে পাচ্ছ, এই আমার একটা সাবস্ক্রাইবার, এখন ওর সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। ওর বাড়ি হচ্ছে মাঝদিয়া, তো ও কখনো জুডিও ভিজিট করেনি, তো আমাকে বলছিল চলো না দিদি একদিন যাই। তো আমি বললাম চলো তাহলে, আমিও দীঘা যাবো, তো আমাদেরও একটু কেনাকাটা। কি মুশকিলের, বড় পা বলে চটি হচ্ছে না, আমার ছোট পা বলে চমক চটি হচ্ছে না। তো আমি একটা ডেনিমের জন্যই মেনলি এসেছিলাম। আর এখানে ওর পায়ের সাইজটা এতটাই বড় যে চটি পাচ্ছিল না, আর আমার পায়ের সাইজ এতটাই ছোট যে আমিও চটি পাচ্ছিলাম। যাই হোক, সুন্দর দেখতে তাও ভীষণ সুন্দর। যাই হোক, এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, কারণ ওর হাইটটাও অনেকটাই লম্বা। ওর পাশে দাঁড়ালে নিজেকে কেমন আচ্ছা হয়। তো তোমরা তো সবাইকে বলেছি তোমাদের যে 28 তারিখে আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে, মানে 28 তারিখ রাতের বেলা আমরা বেরোবো, আর ওই 29 তারিখ হচ্ছে গিয়ে পৌঁছাবো। তো যাই হোক, তার জন্য আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, অনেকদিন ধরেই টুকটুক টুকটুক করে কেনাকাটা করছি, কারণ প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই। যাওয়ার কথা ছিল আমাদের 14ই আগস্ট, বাট কোনোভাবেই যেতে পারিনি, কারণ ছুটির প্রবলেম ছিল। তো ফাইনালি আমরা 28 তারিখে যাচ্ছি। তো চলো কি কি কেনাকাটা করেছি এর মধ্যে সেটা তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে দেখাচ্ছি এইটা, এই হচ্ছে এটার প্যান্টটা কই, এক সেকেন্ড, ওই এই যে একটা কোয়াড সেট, শর্ট কোয়াড সেট, এটা এই যে প্যান্ট আছে সঙ্গে, আর একটা হচ্ছে শার্ট, ঠিক আছে, এটা গেল। তারপরে হচ্ছে এই যে জুডিও নিউ কালেকশন, একটা ফ্লোরাল প্রিন্টের শার্ট, কেন কি যেহেতু বিচে যাচ্ছি, সেহেতু আমার মানে ফ্লোরাল প্রিন্টেড বা একটু কালারফুল বেশি ভালো লাগে, তো এটা আমি নিয়েছি। আর হচ্ছে একটা শুটের জন্য বড় বাজার গেছিলাম, তোমরা তো জানোই, বাট আমার কপালটা খারাপ যে সেই যে প্রমোশনের যে ভিডিওটা সেটা আমি আপলোড করতে পারলাম না, মানে কি আর বলবো। যাই হোক, তো সেখান থেকে নিয়েছিলাম এই টপটার ভেতরে একটা এনার আছে, এনার দিয়ে এটা পরতে হবে, কেন কি এটা প্রচন্ড ট্রান্সপারেন্ট, দেখতেই পাচ্ছ। তো এটা গেল। আর একটা ডেনিম নিয়েছি, আমার খুব ইচ্ছে ছিল যে একটা যে ডেনিমের যে কালারটা হয়, তো সেই কালারের একটা ডেনিম নেবো, কেন কি এই কালারের ডেনিমের সঙ্গে হোয়াইট কালারের শার্ট বা টি শার্ট গুলো ভীষণ ভালো যায়, তো এই জন্য এই কালারের একটা ডেনিম নিয়েছি। তো এখানে কিন্তু মানে একদিনই এত কিছু কেনা না, টুক 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 করে কেনা হয়েছে। তো এটা হচ্ছে লাস্ট যেদিন জুডিও গেছি সেদিন নেওয়া হয়েছে, মানে যে তোমরা ভিডিওটা দেখলে শপিং এ গেছি আমি আর আমার একটা, ওটা কি বলতো, আমার একটা সাবস্ক্রাইবার, বাট ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এখন। তো ও আর আমি গেছিলাম, ও জুডিও কখনো ভিজিট করেনি, তো আমাকে বলছিল চলো যাই, তো ওর সঙ্গে গেছিলাম। তো সেদিন হচ্ছে এইটা কেনা। আর ওই একই দিনে এই ওয়ান পিসটাও নিয়েছি, যেটা কিনা আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি ফেসবুকে। হ্যাঁ, তো এই হচ্ছে ওয়ান পিসটা, এটার কাটিংটা প্রচন্ড সুন্দর লেগেছে আমার, সামনের যে কাটিংটা, আর অনেকটা ঘের এই জামাটার, ঠিক আছে, এই যে অনেকটা ঘের, আর 3টে কালার আছে এর সঙ্গে, আমার খুব ভালো লেগেছে। এটাও একটা বিচে সিনেমাটিক করবো এটা পরে। আচ্ছা, এটা গেল। আর ঘরে যা আছে ওগুলো দিয়ে আর কি হয়ে যাবে। আর এখানে চিনির জন্য কিছু ড্রেস নিয়েছি, সেগুলো দেখাই। এই একটা নিয়েছি চিনির জন্য,
তারপরে এই একটা কর্ড সেট নিয়েছি, এটা উল্টো করা, মানে ট্রায়াল দেওয়া হয়েছিল তো ওকে, ওই জন্য উল্টো করা হয়েছে। এই একটা কর্ড সেট, তারপরে এই একটা টি শার্ট, তারপরে এটা এই একটা কর্ড সেট, বাট এটা মানে ইয়ে কালার, মানে বাই কালারের আছে, এটা উপরে, এটা হচ্ছে লোয়ার, ঠিক আছে, এটা গেল। তারপরে এই ফ্রকটা ভীষণ প্রিটি একটা ফ্রক, এই যে দেখো খুব সুন্দর দেখতে, এটা দুটো কালার ছিল, একটা অফ হোয়াইট একটা ব্ল্যাক, তো আমার ব্ল্যাকটাই বেশি ভালো লাগলো। অফ হোয়াইটটা আমরা নিয়েছিলাম বলো অনেক আগে, কিন্তু সেটা ওর বডিতে হয়নি, তারপরে সেটাকে চেঞ্জ করা হয়েছিল, এক্সচেঞ্জ করা হয়েছিল, সাইজ অ্যাভেলেবেল ছিল না, তো এই দিন গিয়ে দেখি এই ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে, তো এটা নিয়ে নিয়েছি। আর একটা ওয়ান পিস নিয়েছি এই যে হোয়াইট কালারের, এই যে দেখো খুব প্রিটি দেখতে, এগুলো সবই জুডিওর কালেকশন। এই হচ্ছে কেনাকাটা করেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কেনাকাটা হয়েছে টুকটাক করে, সেগুলো না ছড়িয়ে ছিটিয়ে আছে। ছেলেদের জিনিস আর কি বা দেখাবো, যখন ট্রলি গোছাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো। ও আচ্ছা, আর একটা জিনিস কিনেছি, তো বিচে পড়ার জন্য এইটা আমি কিনেছি, এটা খুব ভালো যাবে বিচে, এটা মানে বিচের জন্য এই স্লিপারটা খুবই ভালো, খুব সফট এটা, এই যে দেখো খুব সুন্দর দেখতে এটা। তো যাই হোক, এই ছিল হচ্ছে সব। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর তোমরা অনেকেই বলেছো যে দিদি গোয়াতে যেরকম একটা শাড়ি পরে শর্ট নিয়েছিলে সমুদ্রের পাশে, তো সেরকম একটা ভিডিও করতে ডেফিনেটলি করব, কিন্তু কি বলতো দিদি বেশি গ্যাদারিং থাকে তার মধ্যে হয় না। গোয়াতে কি হয় মানে প্রচুর বিচ, তো পরপর বিচ, তো গ্যাদারিং হয় কিন্তু অতটা পরিমাণে নয়, যেহেতু হচ্ছে গিয়ে অনেকগুলো পরপর বিচ, ওই জন্য। কিন্তু দীঘাতে প্রচুর মানে ভিড় থাকে, ওর মধ্যে শুট করাটা খুব টাফ ব্যাপার, তবুও আমি চেষ্টা করব, শাড়ি একটা নিয়ে যাবো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই।